আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন চারিদিকে শুধু অশান্তির দাবানো। ফিলিস্তিন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইরান, ইউক্রেন ও বিশ্বের আনাচে কানাচে চলা যুদ্ধ, রক্তপাত আর সামাজিক অস্থিরতা কি আমাদের কোনো সংকট দিচ্ছে? আমরা কি তবে এই ফিতনার যুগে প্রবেশ করেছি যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সতর্ক করেছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই ঐতিহাসিক সত্য কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে ফিতনার বন্ধ দরজাটি চিরতরে ভেঙে গিয়েছিল এবং কেন বর্তমান সময়ের যুদ্ধ বিগ্রহের চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে আমাদের হাতের স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার গুজব। ভিডিওর শেষে ফিতনা থেকে বাঁচার এমন ১৬টি আমল ও দোয়া শেয়ার করব, যা এই অস্থির সময়ে আপনার মনকে শান্ত করবে, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবে, যুদ্ধের ধ্বংসযজ্ঞে আপনার জান মালকে হেফাজত করবে। তাই জানমাল, ঈমান ও আমল রক্ষার স্বার্থে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন: বর্তমানে আপনার চারপাশে বা সোশ্যাল মিডিয়ায় কোন ফিতনাটি আপনাকে সবচেয়ে বেশি বিচলিত করে? দলাদলি, গুজব, নাকি সম্পদের লোভ? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার একটি সচেতন কমেন্ট অন্য কাউকে সঠিক পথ দেখাতে পারে। হযরত ওমরের হত্যার মাধ্যমে ফিতনার দরজা ভেঙে গেছে। বুখারীর 1895 নম্বর হাদিসের বর্ণনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিতনা সম্পর্কিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি কার মুখস্থ আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পরিবার, ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা, নামাজ, সিয়াম এবং সদকা এর কাফারা হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ফিতনা সম্পর্কে আমি প্রশ্ন করছি না, আমি তো প্রশ্ন করেছি ওই ফিতনা সম্পর্কে যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় আন্দোলিত হতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ফিতনার সামনে বন্ধ দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দরজা কি খুলে যাবে না ভেঙে যাবে? হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, ভেঙে যাবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা মাসরুক রাহমাতুল্লাহ আলাইহিকে বললাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করুন, ওমর রাদিয়াল্লাহু কি জানতেন কে সেই দরজা? তিনি বললেন, হ্যাঁ, তিনি এইরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত। অর্থাৎ সেই দরজাটি হলো মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। ফিতনা আসবে নজর থেকে। একটি হাদিস হলো বুখারী শরীফের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإيمان يمن والفتنة ها هنا يطلع قرن الشيطان। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো ইয়েমেন বা ইয়ামিনীদের মধ্যে, আর ফিতনা হলো ওখানে যেখানে উদিত হলো শয়তানের শিং, অর্থাৎ নজদে। ফিতনার যুগ চলে এসেছে, এখন আমাদের করণীয় কি? ফিতনা থেকে মুক্তির করণীয় হলো, প্রথম পথ হলো কোরআন মজিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শীঘ্রই একটি বড় ফিতনা, বিপর্যয় দেখা দিবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তা থেকে মুক্তির উপায় বা বের হওয়ার পথ কি? তিনি উত্তর দিলেন, কোরআন, আল্লাহর কিতাব। এতে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর খবর আছে এবং তোমাদের পরবর্তীকালের ঘটনাবলীও আছে। তোমাদের মধ্যকার যাবতীয় মতভেদের সমাধান এতে বিদ্যমান। এটি আল্লাহর মজবুত রশি, সত্য পথ, সিরাতুল মুস্তাকিম এবং প্রজ্ঞাময় জিকির। ফিতনার সময় আমল, ফিতনা থেকে বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক সুরক্ষা। বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা হলো সত্য মিথ্যার সংমিশ্রণ। এই বিভ্রান্তি থেকে বাঁচতে কোরআনকে হাবলুল্লাহ বা আল্লাহর রশি হিসেবে আঁকড়ে ধরা প্রধান আমল। আল্লাহ ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলে আল্লাহর রশিকে, কোরআনকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট অর্থসহ কোরআন অধ্যয়ন করা, কেবল তেলাওয়াত নয়,
বরং কোরআনের মর্মার্থ বুঝে তা দিয়ে নিজের চিন্তা ও আদর্শকে যাচাই করা। দাজ্জালিক এবং বৈষয়িক ফিতনা থেকে মুক্তি। দাজ্জালের ফিতনা হলো ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, যার এক চোখ কানা হবে। যে দাজ্জালের কপালে আরবিতে লেখা থাকবে কাফের, যা মুমিনরা পড়তে পারবে। তার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে জাহান্নাম। সে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে, মাটি থেকে ফসল ফলাতে পারবে। সে প্রথমে নেককার মানুষ হবে, পরে নবী দাবি করবে, শেষে খোদা দাবি করবে। সে মৃতকে জীবিত করে দেখাবে। সে পৃথিবীর সব জায়গায় প্রবেশ করবে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা বিপর্যয়, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এটি থেকে বাঁচতে সূরা কাহাফের দিক নির্দেশনা অনস্বীকার্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আর সব সময় এই দোয়া পড়বেন। নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। গুজব এবং সামাজিক অস্থিরতার ফিতনা থেকে বাঁচা। সোশ্যাল মিডিয়ার যুগে ভুল তথ্য এবং গুজব, মিথ্যা সংবাদ বড়ই ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করো, পাছে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলো। আমল হলো যে কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা। কোনো আলেম বা ব্যক্তির বিরুদ্ধে বিষোদাগার ছড়ানোর আগে কোরআনের এই বিধান কঠোরভাবে মেনে চলা। অস্ত্রের ক্ষতি থেকে গুজবের ক্ষতি বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেন, নিশ্চয়ই অচিরেই এমন এক ফিতনা আসবে যা আরবদেরকে নির্মূল করে দেবে, ধ্বংস করে দেবে। সেই ফিতনায় যারা নিহত হবে তারা জাহান্নামী হবে। আর সেই ফিতনার সময় জিহ্বার আঘাত, কথার প্রভাব তলোয়ারের আঘাতের চেয়েও বেশি শক্তিশালী ও মারাত্মক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছেন এমন এক সময় সম্পর্কে যখন মানুষের কথা বা বক্তব্য যুদ্ধের অস্ত্রের চেয়েও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠবে। সার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে শেষ জামানায় মানুষের মুখ বা কলম শারীরিক অস্ত্রের চেয়ে বেশি রক্তপাত ঘটাতে পারে। তাই ফিতনার সময় নীরবতা পালন করা এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখাই হলো নাজাতের পথ। ফিতনার সময় মনের অশান্তি দূর করতে জিকির করা। চারপাশের নেতিবাচক খবর, বিশৃঙ্খলা মানুষের হৃদয়ে ভয় ও অস্থিরতা তৈরি করে। এই ফিতনা থেকে হৃদয়ের সুরক্ষা প্রয়োজন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকিরে দিল বা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সকাল সন্ধ্যায় মাসনুন দোয়া এবং কোরআনী জিকির করা। অস্থির সময়ে দুনিয়াবি খবরের চেয়ে কোরআনের বাণীর সাথে বেশি সময় কাটানো। ধৈর্য ও অবিচলতার মাধ্যমে ফিতনার মোকাবেলা। যে কোনো সংকটে আবেগের বশবর্তী না হয়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া হলো কোরআনী পদ্ধতি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিপদের সময় বা ফিতনার ঘনঘটা দেখলে নফল নামাজ, সালাতুল হাজত পড়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাড়াহুড়ো করে কোনো উগ্র সিদ্ধান্তে না যাওয়া। ফিতনা থেকে বাঁচার জন্য নবীজির 5টি নির্দেশ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। 1. জামাতবদ্ধ থাকা। 2. নেতার কথা মনোযোগ দিয়ে শোনা। 3. আনুগত্য করা। 4. হিজরত করা, আল্লাহর অপছন্দনীয় বিষয় ত্যাগ করা। 5. আল্লাহর পথে জিহাদ করা। ফিতনার সময় ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া।
আল্লাহর প্যারা হাবিব বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার মতো। তিরমিজির হাদিস, 485 নম্বর হাদিস। কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো মাল বা সম্পদ। ফিতনা বা দুনিয়ার ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর 4টি নির্দেশ। নাম্বার 1 ঈমান আনা, নাম্বার 2 ভালো কাজ করা, নাম্বার 3 সত্যের বাণী প্রচার করা, নাম্বার 4 ধৈর্যের বাণী প্রচার করা। যেমন আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরে, কসম যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে নিপতিত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের বাণী প্রচার করে। ফিতনা থেকে বাঁচার জন্য বসে থাকা, নিষ্ক্রিয় থাকা। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ইরশাদ করেন, অচিরে এমন কিছু ফিতনা বিশৃঙ্খলা দেখা দিবে, যাতে বসা ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে, আর দণ্ডায়মান ব্যক্তি পথচারী ব্যক্তির চেয়ে উত্তম হবে, পথচারী ব্যক্তি দ্রুত গমনকারী ব্যক্তির চেয়ে উত্তম হবে, আর যে ব্যক্তি সেই ফিতনার দিকে উকি দিবে, ফিতনা তাকে গ্রাস করে নেবে। এমত অবস্থায় যে ব্যক্তি কোনো আশ্রয়স্থল বা নিরাপদ জায়গা পাবে, সে যেন সেখানে আশ্রয় নেয়। ফিতনার সময় নিজের তরবারি ভেঙে ফেলার নির্দেশ। যখন মুসলমানের মধ্যে ফিতনা হয়, যুদ্ধ হয়, তখন কি করবেন, এ ব্যাপারে নবীজি ইরশাদ করেন, যার ওট আছে সে যেন তার ওটের সঙ্গে, যার বকরি আছে সে তার বকরির সঙ্গে, যার জমি আছে সে তার জমি নিয়ে ব্যস্ত থাকবে। তিনি প্রশ্ন করলেন, যার এসবের কিছুই নেই? নবীজি বললেন, সে যেন তার তলোয়ারের দিকে মনোনিবেশ করে এবং পাথরের আঘাতে তরবারির ধার চূর্ণ বিচূর্ণ করে দেয়, অতঃপর যথাসাধ্য চেষ্টা করে সেই ফিতনা থেকে মুক্তি পাওয়ার। সহজ কথায়, যখন সমাজ বা রাষ্ট্রের অবস্থা এমন হয় যে হক বা বাতিল চেনা কঠিন হয়ে পড়ে, তখন কোনো পক্ষ না নিয়ে নিজের সংশোধন ও ব্যক্তিগত কাজের মগ্ন থাকাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ফিতনা থেকে বাঁচার জন্য পাহাড়ে চলে যাওয়া। বুখারীর 19 নং হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। এবার আসুন এক নজরে ফিতনা থেকে বাঁচার উপায় এবং আমল সমূহ, 16টি আমল আমরা আবার এক নজরে বা একসাথে শুনে নিই। নাম্বার 1, কোরআন আঁকড়ে ধরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে একমাত্র গাইড হিসেবে গ্রহণ করা। নাম্বার 2, অর্থসহ কোরআন অধ্যয়ন করা, প্রতিদিন অন্তত 15 থেকে 30 মিনিট বুঝে বুঝে কোরআন পড়া। নাম্বার 3, সূরা কাহাফ তেলাওয়াত করা, প্রতি শুক্রবার সম্পূর্ণ সূরা কাহাফ পাঠ করা। নাম্বার 4, 10 আয়াত মুখস্থ করা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা। নাম্বার 5, নামাজে বিশেষ দোয়া, তাশাহুদের পর মসিহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়াটি নিয়মিত পড়া। নাম্বার 6, তথ্য যাচাই করা, কোনো সংবাদ বা গুজব ছড়ানোর আগে তার সত্যতা নিশ্চিত করা। নাম্বার 7, জিহ্বা নিয়ন্ত্রণ, বিতর্ক ও উস্কানিমূলক কথা থেকে বিরত থাকা এবং নীরবতা পালন করা। নাম্বার 8, জিকির করা, অস্থিরতা কমাতে বেশি বেশি আল্লাহর জিকির করা। নাম্বার 9, ধৈর্য ও নামাজ, যে কোনো সংকটে তাড়াহুড়া না করে ধৈর্য ধরা এবং নফল নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। নাম্বার 10, একতা ও আনুগত্য, ইসলামের সঠিক জামাতবদ্ধ থাকা এবং হকের পথে থাকা নেতৃত্বের আনুগত্য করা। নাম্বার 11, পাপাচার ত্যাগ, আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা। নাম্বার 12, ইবাদত বাড়ানো, অরাজকতার সময় সাধারণ ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। নাম্বার 13, নিষ্ক্রিয় থাকা, গৃহযুদ্ধ বা অস্পষ্ট ফিতনার সময় কোনো পক্ষ না নিয়ে ঘরে অবস্থান করা। নাম্বার 14, অস্ত্র ত্যাগ, মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে নিজের সক্ষমতা বা অস্ত্র নিষ্ক্রিয় করে ফেলা। নাম্বার 15, নির্জনতা অবলম্বন, ঈমান রক্ষার প্রয়োজনে লোকালয় ছেড়ে নিরাপদ বা নির্জন স্থানে আশ্রয় নেওয়া। নাম্বার 16, সৎ কাজের উপদেশ,
ধৈর্য ও হকের পথে একে অপরকে অবিচল থাকার পরামর্শ দেওয়া। পরিশেষে বলবো, ফিতনা আসবেই, কিন্তু আমাদের দায়িত্ব হলো নিজেদের ঈমানকে রক্ষা করা। নবীজির শেখানো সেই দোয়াটি আমাদের প্রত্যেকের মুখস্থ রাখা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আজকের এই আলোচনাটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর আপনার পরিচিত জনদের সতর্ক করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ঈমান রক্ষার উসিলা হতে পারে, কাউকে ফিতনা থেকে আল্লাহ রক্ষা করার উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।